আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমাদের কিছু খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের মডার্ন লাইফ এমন হয়ে গেছে যে আমরা সম্পূর্ণভাবে যে হেলথি লাইফস্টাইল বা আমাদের যে আগের যে অভ্যাস ছিল, যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, স্ট্রেস অ্যাভয়েড করা, এগুলা আমরা সম্পূর্ণ ভুলে গেছি। কারণ অটোমেটিক্যালি আমরা স্ট্রেসে থাকি, দেখুন, ঘুম থেকে উঠে আপনারা কি করেন? ম্যাক্সিমাম লোকই প্রথম হয় কফি, আর না হয় টেলিফোনটা নেবেন। আপনি জানেন যে সকালে আমাদের ব্লাডে অটোমেটিক্যালি কর্টিজল হাই থাকে, এই জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন। কর্টিজলের কাজ হচ্ছে আপনি ঘুম থেকে উঠানো। এখন যদি আমি আবার কফি খাই, কফি স্টিমুলেন্ট, আপনার কর্টিজল বাড়বে। এবং যদি আমি মনে করেন কফি খাই বা ইন্টারনেটে বসি, মানে টেলিফোন মানে কি অটোমেটিক্যালি আপনাকে স্ট্রেস দেবে। কারণ আপনি বিভিন্ন কি দেখতেছেন না দেখতেছেন, মানে টেলিফোন হচ্ছে আপনার রেডিয়েশন আসতেছে এবং অন্য দিক দিয়ে আপনি টেনশনে থাকেন। এটি এমন কি আপনার কর্টিজল সকালে এমনিই বেশি, আবার কফির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ইমেল চেক করার মাধ্যমে বুঝছেন আপনার কর্টিজল আরও বাড়াচ্ছেন। এটা যদি কর্টিজল লং টাইম কন্টিনিউ করে, এটি আপনার অটোমেটিক্যালি কী হবে? স্ট্রেস থাকবে। আর স্ট্রেস মানেই হচ্ছে আপনার গ্লুকোজ সকালে, অনেকে দেখবেন যে গ্লুকোজের পরিমাণ সকালে বেশি, কারণ হচ্ছে কর্টিজল হাই। এবং শরীর মনে করে যে আমি তো একটা থ্রেটের মধ্যে আছি, মানে কি শরীর আপনার এই সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য তার দরকার কি, সে আপনার লিভার আপনার প্রচুর পরিমাণে গ্লুকোজ ব্লাডে সাপ্লাই দিবে। এই জন্যই অনেকে দেখবেন সকালে মানে গ্লুকোজের পরিমাণ বেশি, দ্যাট মিনস কর্টিজল। এখন এই কর্টিজল যখন হাই থাকবে বেশি, গ্লুকোজ যখন অনেকক্ষণ থাকবে, তখন কী হবে? ইনসুলিন চলে আসবে। কারণ ব্লাডে গ্লুকোজ চলতেছে। এখন ব্লাডে গ্লুকোজ থাকার কথা না, গ্লুকোজ থাকার কথা হচ্ছে সেলের ভিতরে। এই জন্য ইনসুলিন চলে আসবে সাথে সাথে। মানে এর কাজ হচ্ছে এই ব্লাড সুগারকে আপনার সেলের ভিতরে ঢুকানোর। এই আস্তে আস্তে ডে বাই ডে এই যে ইনসুলিন স্পাইক, আপনি ইনসুলিন বুঝতে পারেন, তখন দেখবেন যে আপনার ক্রনিক্যালি অলরেডি ইনসুলিন সবসময় থাকতেছে। আর ইনসুলিন কাজ হচ্ছে আপনার কি স্টোরেজ, মানে এটা স্টোরেজ হরমোন, আপনার ফ্যাট জমাবে এবং ডেঞ্জারাস ফ্যাট, এটাকে বলা হয় ভিসেরাল ফ্যাট। ভিসেরাল ফ্যাট হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ফ্যাট। প্রত্যেকটা অঙ্গের ইন্টারনাল অর্গান যা আছে, মনে করেন লিভার, প্যানক্রিয়াস, কিডনি, হার্ট, এগুলোর আশেপাশে আপনার এই ফ্যাট জমে, এটাকে বলা হয় ভিসেরাল ফ্যাট। এবং এই ফ্যাট যখন জমে বাইরে, তখন এইসব অর্গানের ব্লাড সার্কুলেশন নষ্ট হয়ে যায়, ওদের ফাংশন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি যাদের ইনসুলিন, বুঝছেন যে অনেকের রিসিকেশন হয় না, এই জন্য ভিসেরাল ফ্যাটের কাজ। কারণ তার কাজ ঠিকমতো করতে পারে না, ইনসুলিন প্রোডাকশন ঠিকমতো করতে পারে না। এই জন্য আমি বলি যে সবচেয়ে ডেঞ্জারাস ফ্যাট হচ্ছে ভিসেরাল ফ্যাট, এবং এইটা একমাত্রই হচ্ছে হাই কর্টিজল এবং হাই ইনসুলিন। এখন তাহলে আমরা কি করতে পারি? আমাদের এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমি রিকমেন্ড করব আপনারা ঘুম থেকে উঠেই, মানে মুখের হাইজিন, আমি বলি যে কোকোনাট অয়েল পুলিং করে, কোকোনাট অয়েল বা বেকিং সোডা টুথপেস্ট দিয়ে আপনার দাঁত ব্রাশ করে, বা আমাদের যে টুথপেস্ট হয়ে গেছে সেটা ব্রাশ করে আপনারা সরাসরি চলে যান বাইরে, ঘরের বাইরে সানলাইটে 15-20 মিনিট জাস্ট হাঁটেন। এতে করে ওই যে আপনার ব্লাডে যে সুগারটা বেড়ে গেছিল, মানে ব্লাড সুগারটা বেড়ে গেছিল, সেইটা আপনার মাসল ইনটেক করবে ইনসুলিন ছাড়া।
আপনি যে হাঁটতেছেন, আপনার ব্লাডে যে সুগারটা বেরিয়েছিল, সেটা কী হবে, সেটা মাসল করবে উইদাউট ইনসুলিন। মাসল আপনার উইদাউট ইনসুলিন ছাড়া সেই গ্লুকোজটাকে করবে। এর মানে কি, আপনার ইনসুলিন স্পাইক হবে না। এর মানে কি, আপনার হরমোনাল ব্যালেন্স থাকবে, আপনার বিশাল ফ্যাট জমবে না এটি। এবং সূর্যের আলো, আমি বলি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য আলো। এবং আপনি হাঁটতেছেন, নেচারের সাথে আপনি সম্পর্ক তৈরি করতেছেন খালি পায়ে, তাই আমরা খালি পায়ে হাঁটার জন্য পূর্ণ থেকে। এতে করে দেখবেন যে এই যে একটা অভ্যাস চেঞ্জ করে একটা অভ্যাস অ্যাড করলাম, এতে করে দেখবেন যে আপনি যদি এটা কন্টিনিউ করেন, 1 দিন 2 দিন সপ্তাহে না, আপনার অভ্যাস মানে কি সবসময় আপনি দেখবেন যে 1 মাস পরে ইউ উইল ফিল ডিফারেন্ট। জাস্ট একটা অভ্যাস চেঞ্জ করেন, সকালের যে অভ্যাস চেঞ্জ করেন, এটাতে করে দেখবেন যে আপনি সম্পূর্ণ অন্যভাবে ফিল করবেন। আপনার এনার্জি লেভেল সম্পূর্ণ অন্য হবে, আপনার মুড সব কিছু চেঞ্জ হবে। ইউ উইল মানে লুক ডিফারেন্ট ওয়ে। কারণ এতে করে আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স আসবে। এবং সূর্যের আলো কী জিনিস সেই নিয়ে আমি আলাপ করব, যে আলো, যে সূর্যের আলো, সানলাইট কী জিনিস। সানলাইট সব কিছু ডিসাইড করে আমার বডিতে কখন কোন ফাংশনটা হবে, কখন ডাইজেশন হবে, কখন আমি ঘুমাইতে যাব, এটা সব কিছু সূর্যের আলো ডিসাইড করে। তাহলে আসুন আবার প্রকৃতির সাথে রিকানেক্ট হই। ভালো থাকুন, সুস্থ থাকুন।